টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট 1 এর বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান হবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তুমি জানো তোমাদের এতদিন অবধি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 10 নম্বরের হতো, এবার থেকে সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 নম্বরের হবে। যেহেতু এবার তোমাদের হলিস্টিক কার্ড চালু হচ্ছে, তার জন্য তোমাদের এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তার জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখো। তো দেখো, প্রথমে তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটা একবার দেখে নেব। তোমাদের পাতাবাহার থেকে রয়েছে গল্পগুলো, বুনোহাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী, বিমলের অভিযান, ছেলেবেলা। আর ভাষাপাঠ থেকে রয়েছে ব্যঞ্জনবর্ণ, শব্দ ও পদ। এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এবার দেখো তোমাদের যে নতুন হলিস্টিক প্যাটার্নের প্রশ্নপত্র হবে সেগুলো কেমন হতে চলেছে। তো প্রথমে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 6 সমান 6। তো এগুলো এমসিকিউ প্রশ্ন। প্রথম যে প্রশ্ন দেখে নাও, বুনো হাঁসটা জখম হয়েছিল পায়ে, মুখে, ডানায় নাকি শরীরে? উত্তর হচ্ছে ডানায়। নেক্সট দেখো 1.2, যেটি অব্যয় পদ সেটি হলো বকুল, মন্দ, আর নাকি তার? উত্তর হচ্ছে আর। নেক্সট, তোমাদের ভাষাপাঠ বইতে ক্রিয়াপদের সংখ্যা হলো 4, 2, 3, 5। উত্তর হচ্ছে 2। সেজদা ও হাবুর পোষা মোট পশু পাখির সংখ্যা হলো 150টি, 105টি, 101টি নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে কোনোটিই নয়। নেক্সট, বরফ গলতে শুরু করলো উঁচু পাহাড়ে, কাশ্মীরে, নিচের পাহাড়ে নাকি লাদাখে? উত্তর হচ্ছে নিচের পাহাড়ে। নেক্সট, দরবার শব্দটির অর্থ হলো দরজা, দোকান, দরগা নাকি সভা? উত্তর হচ্ছে সভা। এবার 1.7 দেখো, দারোগাবাবুর পরামর্শ শুনে হাবু হয়েছিল খুশি, কাবু, ক্রুদ্ধ নাকি বিরক্ত? উত্তর হচ্ছে কাবু। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রতিটি প্রশ্নের মান আছে এখানে 1 করে। প্রথম যে প্রশ্ন 2.1, গল্পগুলো কবিতায় কেশবতী নন্দিনী কোথায় বন্দী ছিলেন? উত্তর লিখবে, গল্পগুলো কবিতায় কেশবতী নন্দিনী বন্দী ছিলেন গল্পগুলো থলেতে। নেক্সট, দারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিল? উত্তর লিখবে, ঘরের জানালা দরজা খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন। নেক্সট, বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? উত্তর লিখবে, ছাগলে নোটে গাছটি মুড়িয়ে খেয়েছিল। নেক্সট, এতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিঘর গ্রামটির পূর্ব নাম কি ছিল? উত্তর লিখবে, হাতিঘর গ্রামটির পূর্ব নাম ছিল সালগেরিয়া। নেক্সট, আটকালো এই তল্পিটায়, তল্পির মধ্যে কি কি আছে? উত্তর লিখবে, তল্পির মধ্যে আছে তেপান্তরের মাঠ ও হট্টমাইনার ঘাট। নেক্সট দেখো, বুনোহাঁস গল্পে জওয়ানদের তাঁবুতে বুনোহাঁসেরা কি খেত? উত্তর লিখবে, বুনোহাঁস দুটি জওয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত প্রভৃতি খেত। নেক্সট, ছেলেবেলা গল্পে লেখক কখন লুকিয়ে ছাদে উঠতেন? উত্তর লিখবে, লেখক দুপুরবেলায় লুকিয়ে ছাদে উঠতেন। এবার দেখো 2.8, আজগুবি সব কারখানা গল্পগুলো সবই আজগুবি কারখানা বলেছেন কেন? কারণ বাস্তবের কোনো কারখানায় সেই সব রূপকথার জিনিস তৈরি হয় না যা পাওয়া যায় না। 3 দাগ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন দেখে নেব, জওয়ানদের দ্বারা ধৃত হাঁসগুলি কেন চঞ্চল হয়ে উঠেছিল? উত্তর লিখবে, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় হাঁস দুটো নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য চঞ্চল হয়ে উঠেছিল। নেক্সট 3.2, প্রদত্ত কোন পদটি অব্যয়ের উদাহরণ? অপশন দেখো আছে ফুল, হাত, আর, সব। উত্তর হচ্ছে আর। নেক্সট, ছুটির শেষ দিকে রবির মনের ভাব কেমন হতো? উত্তর লিখবে, রবির মনে হতো আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। নেক্সট দেখো 3.4, আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো আচ্ছাদন, আহ যোগ ছাদন, আচ্ছা যোগ দন, আচ যোগ ছাদন। উত্তর হচ্ছে আ যোগ ছাদন। খ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 3.5, খুব ভালো নিম্নরেখ পদটি, এখানে দেখো
বিশেষ্যের বিশেষণ নাকি বিশেষণের বিশেষণ নাকি ক্রিয়ার বিশেষণ নাকি কোনোটিই নয়? উত্তর যেটা হবে তোমাদের বিশেষ্যের বিশেষণ। নেক্সট দেখো 3.6, দেখো এই প্রশ্নটা হবে কি খেয়ে বাস করতে পারে, ঠিক আছে? তো এখানে উত্তর হবে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি প্রভৃতি। নেক্সট দেখো, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 1 × 4 = 4। প্রথম যে প্রশ্ন দেখো, সর্বনাম কাকে বলে উদাহরণ দাও। উত্তরে বাক্যের মধ্যে বিশেষ্যের বদলে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম। যেমন আমি একটি সর্বনাম পদ। পরের প্রশ্ন 4.2, বিশেষণ পদ কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে যে পদ বাক্যের অন্য কোনো পদের বৈশিষ্ট্য বিশেষভাবে প্রকাশ করে তাকে বলা হয় বিশেষণ। যেমন রোহিত ভালো ছেলে। তারপরের প্রশ্ন 4.3, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো একটি। 4.3.1, পদ্ধতি পদ যোগ হতি। উদ্যম উদ যোগ জম। 4.4, সমীভবন বা ব্যঞ্জন সংগতি কাকে বলে। উত্তর লিখবে শব্দ মধ্যবর্তী দুটি অসম ব্যঞ্জনধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠা বা সমতা আনার প্রক্রিয়াকে সমীভবন বলে। নেক্সট প্রশ্ন 4.5, উদাহরণ সহ সকর্মক ক্রিয়ার সংজ্ঞা দাও। উত্তর লিখবে যে ক্রিয়া এক বা একাধিক কর্ম আছে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। যেমন বাবা পেন দিলেন। 4.6, দুটি স্পর্শ ধ্বনির উদাহরণ দাও। উত্তর লিখবে ক এবং খ। তো এই ছিল তোমাদের 2025 সালের পঞ্চম শ্রেণীর নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, যেহেতু তোমাদের এই হলিস্টিক প্যাটার্নের তোমাদের প্রশ্ন প্যাটার্নটা তোমাদের কাছে নতুন, এর আগে তোমরা 10 নম্বর পরীক্ষা দেখে এসছো, তার জন্য তোমাদের জন্য আরও আমি 4 থেকে 5টা বাংলা সেট নিয়ে আসবো। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং এই যে সেটগুলো দেবো সেই সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা তোমাদের পরীক্ষায় 100% প্রশ্নের উত্তর দিতে পারছো। তো তোমরা সকলে আশা করি নতুন বই পেয়ে গেছো। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো। এবং সর্বোপরি বলে রাখি, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে।